উচ্চকক্ষে কিভাবে নির্বাচিত হবেন সংসদ সদস্যরা, সেটি নিয়ে কিন্তু বিতর্কটা রয়েই গেছে এখন পর্যন্ত। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বা তাদের জোট সঙ্গীদের পক্ষ থেকে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচিত সদস্যরা নির্বাচিত হওয়ার এক ধরনের দাবি ছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা সেটিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং ইশতেহারে যে তারা ঘোষণা দিয়েছেন সেই ইশতেহারের মধ্যেও তাদের আছে যে নিম্নকক্ষে যারা, অর্থাৎ এখন যেই সাধারণ আমরা নির্বাচন যেটা দেখে থাকি 300 আসনের নির্বাচন, সেইখানে যারা যে কয়টি আসন জিতবে সেটার সংখ্যানুপাতেই তারা উচ্চ কক্ষের কথা বলছেন। এবং বিএনপির পক্ষে এক ধরনের অভিযোগ ছিল, বিএনপির বিপক্ষে এক ধরনের অভিযোগ ছিল যে তারা হ্যাঁ ভোটের পক্ষে খুব বেশি প্রচারণা চালাচ্ছেন না, যদিও শেষ পর্যন্ত আমরা একটি সমাবেশে দেখেছি যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তিনি তার নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য, কিন্তু তারপরও শেষের দিকে এসে, কিন্তু তার আগে পরে এমনকি আজকেও কিন্তু অভিযোগ রয়েছে যে তৃণমূলে বা বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থক যারা আছেন তারা একদিকে ধানের শীষে ভোট দিচ্ছেন এবং অন্যদিকে নায়ের পক্ষে ভোট দিচ্ছেন। যদি এমন হয় যে না ভোট শেষ পর্যন্ত জিতে গেল, তাহলে তো এক ধরনের বিতর্ক তৈরি হবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি হ্যাঁ ভোটও জিতে যায় এবং বিএনপি সরকার গঠন করে, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে? কারণ যেই সংকটটা রয়ে গেছে সেটা হচ্ছে নোট অফ ডিসেন্টটা, এবং যদি হ্যাঁ ভোট জয়ী হয় এর পরে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করবে। এইখানেই কিন্তু আসল সংকটটা রয়ে গেছে। এখন বিএনপি যদি নির্বাচিত হয়, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী আরাফাতুল ইসলাম যেটা বলছিলেন যে বিভিন্ন বেসরকারি টেলিভিশন এরই মধ্যে 151টা আসনে বিএনপিকে বিজয়ী ঘোষণা করছে। সেই ক্ষেত্রে বিএনপি, আমরা যদি সত্যি ধরে নেই, এখন পর্যন্ত ইলেকশন কমিশন কোনো কিছু ঘোষণা করেনি, কিন্তু যদি এটা সত্যি হয় 151টি আসন বিএনপি পেয়ে থাকে, তাহলে তারা সরকার গঠন করছে। কিন্তু তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যদি তারা উচ্চকক্ষ গঠন করে এই 300 আসনের সংখ্যানুপাতে, সেটাকে আসলে জামায়াতে ইসলামীর জোটটা মানবে? তো সেই ক্ষেত্রে আসলে এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা এখনই দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং আপনি যে আরেকটা প্রশ্নটা যেটা বলছিলেন যে এর আগে আমরা দেখতাম বিভিন্ন আসনে কে জিতছে সেটাই ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আসলে শুধুমাত্র কে আসনে জিতছে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ কে কত ভোট পাচ্ছে। আপনি যদি 500 ভোট কম পেয়েও একটা আসনও হারান, কিন্তু এই 500 ভোটে যে কাছাকাছি যাচ্ছেন আপনি, সেটাও আপনার উচ্চকক্ষে সংখ্যানুপাতের জন্য একটা বড় হয়তো একজন প্রার্থী এনে দিতে পারে। সুতরাং এটা আসলে একটা দর কষাকষির জায়গায় পরিণত হয়েছে।